আজকে রিং থিওরি পার্ট 3 শুরু করতে চলেছি। তা আগের পার্টে আমরা এই থিওরামের ফার্স্ট 1 নম্বরের প্রুফ পর্যন্ত কমপ্লিট হয়েছিল। এখন আমরা এই থিওরামের দ্বিতীয়টা প্রুফ করব। কি আছে? a dot minus b equal to minus a dot b equal to minus of a dot b for all a b belongs to set R. আমরা লিখতে পারি b plus of minus b equal to 0. b একটা এলিমেন্ট এবং তার ইনভার্স উইথ রেসপেক্ট টু অ্যাডিশন কি পাবো আমরা? আইডেন্টি এলিমেন্ট পাবো 0। ঠিক আছে, তাহলে এটা লেখা যায়। এরপর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে মাল্টিপ্লাই করব। থার্ড ব্র্যাকেট দিই, বোথ সাইড a ডট 0 হবে, a ইন্টু 0। a ইন্টু 0 মানে আমরা কি দেখেছি? প্রপার্টি ফার্স্টে 0 বাই 1। আর লেফট হ্যান্ড সাইডে আমরা লেফট ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো। a ডট b প্লাস অফ a ডট মাইনাস b ইকুয়াল টু 0 বাই লেফট ডিস্ট্রিবিউটিভ ল। নেক্সট আমাদের কি আনতে হবে? a ডট মাইনাস b ইকুয়াল টু মাইনাস a ডট b ইকুয়াল টু মাইনাস অফ a ডট b। আমরা বোথ সাইড যেহেতু মাইনাস অফ a ডট b বিলংস টু সেট আপ, ঠিক আছে, এই এলিমেন্টটা আমাদের আরে আছে, মাইনাস a ডট b আমরা বোথ সাইড অ্যাড করে দেবো। অ্যাডিং minus a dot b to both sides we get minus a dot b plus of a dot b plus a dot minus b equal to minus a dot b plus 0। এবার যদি আমরা অ্যাডিশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ ল লাগাই, তাহলে নেক্সট স্টেপ আমরা কি লিখতে পারবো? মাইনাস এ ডট বি প্লাস এ ডট বি প্লাস অফ এ ডট মাইনাস বি। ঠিক আছে, আর জিরোর সঙ্গে যা অ্যাডিশন করবো সেটাই ফিরে আসবে। তাহলে এটা কি হবে? মাইনাস অফ এ ডট বি। এখানে কি লিখলাম? অ্যাসোসিয়েটিভ পাওয়ার উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, তাহলে এর ইনভার্স এইটা, তাহলে এদের অ্যাডিশন করলে কত? 0 পাবো। এ ডট মাইনাস বি ইকুয়াল টু মাইনাস অফ এ ডট বি। তাহলে 0 এর সঙ্গে এটা অ্যাডিশন করলে কি আসবে? দেয়ারফর a dot minus b equal to minus of a dot b। আমরা a dot minus b equal to এইটা পেয়েছি, a
এটাকে 1 নম্বর দিয়ে রাখবো, বা স্মল লেটারে কিছু দিলাম না, থাকে এইভাবেই থাক। তাহলে এটা একটা পেলাম। সিমিলারলি আমরা এখানে বি এর জায়গায় এ এলিমেন্ট দিয়ে সেম জিনিসটা স্টার্ট করব। তাহলে কি লিখতে পারি, a minus a equal to identity element যেহেতু a এর ইনভার্স মাইনাস a with respect to addition, দিয়ে এইখানটা একটু চেঞ্জ করতে হবে, কারণ কমান্ডটা যেভাবে আছে সেভাবে আনার জন্য এখানে আমরা বি দিয়ে মাল্টিপ্লাই করবো উইথ রেসপেক্ট রাইট হ্যান্ড সাইড দিয়ে, ঠিক আছে। 0.b 0.b ইকুয়াল টু 0। এইবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাবো, তাহলে কি লিখতে পারি, রাইট ডিস্ট্রিবিউটিভ ল a ডট বি প্লাস মাইনাস a ডট বি। এই যে মাইনাস a ডট বি এটা চলে এসেছে, দিস ইকুয়াল টু 0 বাই রাইট ডিস্ট্রিবিউটিভ ল। এখন এই মাইনাস এ ডট বি আমরা আবার এই এলিমেন্টটা এই সেটেরই এলিমেন্ট, তাহলে বোথ সাইড অ্যাড করে দেবো। তাহলে এখানে ছিল কি এ ডট বি প্লাস অফ এ মাইনাস, এটা চেঞ্জ হবে, এখানে কি ছিল মাইনাস এ ডট বি, এই লাইনটাই আছে, আর আমরা এটা দিয়ে অ্যাডিশন করছি, তাহলে এটাই থাকবে। তাহলে এই জিনিসটা সেম হবে, শুধু এই জায়গাটায় চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ ডট বি ইকুয়াল টু দিস। তাহলে এখানে আবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগাচ্ছি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, তাহলে এটার সঙ্গে এটা প্লাস এইটা ইকুয়াল টু এটা দিই, এটা আবার 0 হয়ে যাবে। এই জায়গাটা কি আসবে, মাইনাস এ, এটা বি থাকবে। তাহলে কি পেলাম, 0-এর সঙ্গে যা এটার সময় 0 হবে, তাহলে 0-এর সঙ্গে যেটা অ্যাডিশন করবো এটাই আসবে, বাই আইডেন্টিটি প্রপার্টি 0টা আইডেন্টি এলিমেন্ট, মাইনাস এ ডট বি ইকুয়াল টু পেলাম মাইনাস অফ এ ডট বি। তাহলে একবার এইটার সমান এটা পেয়েছি, এইটার সমান এটা পেয়েছি, তাহলে দেওয়ার পর আমরা কি লিখতে পারি, এ ডট মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ ডট বি ইকুয়াল টু মাইনাস অফ এ ডট। তাহলে আমাদের 2 নম্বর যে প্রপার্টি ছিল থিওরামের সেটা প্রুভ হয়ে গেল। এরপর আমরা চলে যাব 3 নম্বর প্রপার্টি প্রুফটায়। তাহলে 3 নম্বরটার ক্ষেত্রে লেট আমরা একটা এলিমেন্ট ধরে নেব পি ইকুয়াল টু মাইনাস এ, যেহেতু মাইনাস এ অ্যাডিশনাল রেসপেক্টে কোনো একটা যদি এলিমেন্ট হয় তার ইনভার্স, তাহলে
পি সমান যদি এ মাইনাস এ ধরে তাহলে পিটা কোথায় থাকবে, বিলংস টু সেট আর। ঠিক আছে, এরপর আমরা এই 3 নম্বরে লেফট হ্যান্ড সাইডে লিখবো মাইনাস এ ডট মাইনাস বি ইকুয়াল টু কি লিখবো, এই মাইনাস এর সঙ্গে কি হয়েছিল, পি ডট মাইনাস বি। ঠিক আছে, এবার যেমন এ ডট মাইনাস বি সমান কি ছিল, মাইনাস অফ এ ডট বি। ঠিক আছে, তাহলে বাই প্রপার্টি 2 অনুযায়ী আমরা লিখতে পারি, এইটা লিখবো এ ডট মাইনাস বি যে প্রপার্টি 2 ছিল মাইনাস অফ এ ডট বি, তাহলে মাইনাস দেবো সামনে এ, এ মানে এখানে পি, আর বি মানে মাইনাস বি থাকলে ওটা বি হবে বাই 2। এরপর আমরা পি এর মানটা যেটা ধরেছিলাম মাইনাস, এটা বসিয়ে দেবো, তাহলে মাইনাস এ ডট বি। আবার এই যে মাইনাস এ ডট বি সমান মাইনাস অফ এ ডট বি, এটা লিখতে পারি, তাহলে ভিতরে আমরা আবার লিখতে পারি মাইনাস অফ এ ডট বাই 2। তাহলে একবার এইটার সঙ্গে এটা নিলাম আর এটার সঙ্গে এটা নিলাম, দুটো প্রপার্টি এখানে কাজে লেগে গেল। এরপর আমরা অ্যাডিশনের উইথ রেসপেক্ট টু অ্যাডিশন আমরা দেখেছিলাম যে কোনো একটা এলিমেন্টের ইনভার্স হচ্ছে মাইনাস এ। ঠিক আছে, তার আবার যদি ইনভার্সটি কী পেতাম, ওই এলিমেন্টটা ফিরে আসবে। তাহলে এখানে এ ডট বি যদি একটা সিঙ্গেল এলিমেন্ট, সাপোজ ক্যাপিটাল এ ভাবি, তাহলে এটা কি ক্যাপিটাল এ লিখতে পারি, তাহলে ক্যাপিটাল এ মানে হচ্ছে এ ডট বি। ঠিক আছে, তাহলে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন ইনভার্সের ইনভার্স কী হবে, ওই এলিমেন্টে ফিরে আসবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, দিস ইকুয়াল টু এ ডট বি। ওদের এটাই প্রুভ করা ছিল। এরপর আমরা একটা প্রপার্টি বলতে পারি বা একটা কোশ্চেন বলতে পারি, কোশ্চেনটা সলভ করবো। So if in a ring with unity, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন ওয়ান এলিমেন্টটা এই রিংয়ের মধ্যে আছে, দেন প্রুভ দ্যাট, বা এটা যদি প্রপার্টি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 নম্বর দিয়ে -1 dot a equal to minus a equal to a dot minus 1 for all a belongs to set R। 2 নম্বরটা হচ্ছে -1 dot -1 equal to 1। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা সলভ করবো আমরা। তাহলে কি লিখতে পারি, সিন্স
ওয়ান ইজ দ্য ইউনিটি, আমি বলেছিলাম যদি ইউনিটি এলিমেন্ট এখানে থাকে তাহলে ওয়ানটা ইউনিটি এলিমেন্ট, সিন্স ওয়ান ইজ দি ইনার, তাহলে আমরা কি লিখতে পারি যে ওয়ান ডট এ ইকুয়াল টু এ ডট ওয়ান, তাহলে কি হবে, এ হবে। ফর অল এ belongs to R। এরপর আমরা এইটুকু অংশের ওপর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগাবো। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কি লিখতে পারি, ওয়ান ডট এ ইকুয়াল টু এ ডট ওয়ান, এটাও লেখা যায় যেহেতু ওইটা ইকুয়াল টু ওইটা। By right distributive law, কি লিখতে পারি যে এটা যেমন একটা রাইট ডিস্ট্রিবিউটিভ হলে ওয়ান প্লাস অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু কি জিরো হয়, ঠিক আছে। এবার এখানে যদি আমরা ডিস্ট্রিবিউটিভ যে রাইট ডিস্ট্রিবিউটিভ ল তাহলে ডট এ করলাম, তাহলে এখানে জিরো ডট এ হবে। এটা আমি একটা স্টেপ জাম্প করলাম, তাহলে এখান থেকে এটা আমি মুছে দিলাম, এখন লেখার দরকার নেই। তাহলে এখানে কি লিখতে পারি, উই হ্যাভ ওয়ান যদি একটা এলিমেন্ট হয় এখানে ইমিডিয়েট এলিমেন্ট, তাহলে তার ইনভার্সও থাকবে ইকুয়াল টু জিরো, এটা আমরা লিখতে পারি। এরপর আমরা রাইট ডিস্ট্রিবিউটিভ লটা লাগাচ্ছি, বাই রাইট ডিস্ট্রিবিউটিভ ল। এখান থেকে ওয়ান ডট এ প্লাস অফ মাইনাস ওয়ান ডট এ ইকুয়াল টু, এটা আমরা দেখেছিলাম একটা প্রপার্টিতে জিরো ডট এ ইকুয়াল টু জিরোই হবে। এরপর এটা কি দেখেছিলাম, ওয়ান ডট এ বা এ ডট ওয়ান সমান কি হবে, এ হবে। এখান থেকে আমরা এ লিখতে পারি, তাহলে এ প্লাস মাইনাস ওয়ান ডট এ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এ যদি এখানকার একটা এলিমেন্ট হয় তাহলে তার ইনভার্সটাও আমরা কি, সিন্স এ বিলংস টু আর দিস ইমপ্লাইজ মাইনাস এ বিলংস টু, তার ইনভার্সটাও থাকবে ওই সেটের মধ্যে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। এবার মাইনাস এ বোথ সাইড অ্যাড করব, মাইনাস এ অ্যাডিং বোথ সাইড, তাহলে মাইনাস এ প্লাস অফ এ মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়াল টু জিরো, মাইনাস এ প্লাস জিরো, ঠিক আছে। এরপর কি পাবো, যে এখানে আমরা যদি অ্যাসোসিয়েটিভ লাগাই এইটুকু অংশের মধ্যে, আমি একটা স্টেপ লিখলাম না বা অ্যাসোসিয়েটিভ ল, তাহলে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। প্লাস অফ মাইনাস ওয়ান ডট এ ইকুয়াল টু জিরোর সঙ্গে যা অ্যাডিশন করবো, যেহেতু আইডেন্টি এলিমেন্ট তাহলে মাইনাস এই থাকবে, দিস ইমপ্লাইজ জিরোর সঙ্গে এখানেও অ্যাডিশন হচ্ছে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়াল টু মাইনাস এ। এখন আমরা দেখলাম যে মাইনাস ওয়ান ডট এ ইকুয়াল টু মাইনাস এ, এই প্রুফটা হয়ে গেছে।
একটা দিক হয়ে গেছে, ঠিক আছে। আমরা এইটাতে আসবো এবার। যেহেতু -1টা রাইট সাইড আছে, এখানে কি লেফট হ্যান্ড সাইডে ছিল, সেই জন্য আমরা 1 প্লাস -1 এইভাবে করেছিলাম। এবার আমরা এখানেও লিখব 1 প্লাস -1 ইকুয়াল টু 0। এ ডট -1 পেতে হবে। এখানে যেমন রাইট হ্যান্ড সাইড থেকে আমরা ডিস্ট্রিবিউটিভ লাগাই, এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে মাল্টিপ্লিকেশন করব। যে ডিস্ট্রিবিউটিভ লাগা আছে লেফট ডিস্ট্রিবিউটিভ, এ ডট 1 প্লাস -1 ডট এ ডট হবে, এ ডট -1 ইকুয়াল টু, আর সেদিকে জিরোটা এ ডট 0 হবে, দিস ইকুয়াল টু 0। আবার এ ডট 1 মানে কি, দিস ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে কি লিখতে পারি, দিস ইকুয়াল টু এ প্লাস অফ এ ডট -1 ইকুয়াল টু 0। সেম আবার আমরা যেহেতু এই এলিমেন্ট আছে মাইনাস, এটা এখানে আর সেটের এলিমেন্ট হবে, তাহলে মাইনাসে অ্যাড করে দেবো, দিয়ে অ্যাসোসিয়েটিভ লাগিয়ে দেবো, এ ডট -1 ইকুয়াল টু মাইনাস এ ডট মাইনাস এ প্লাস 0। এটা আবার 0 হয়ে যাচ্ছে, প্লাস এ ডট -1 ইকুয়াল টু মাইনাস এ, 0-এর সঙ্গে আবার হচ্ছে, তাহলে এ ডট -1 ইকুয়াল টু মাইনাস এ। এই আমার এদিকটা চলে এলো, ঠিক আছে। দুটোকে কম্বিনেশন করে কি লিখতে পারি, -1 ডট এ ইকুয়াল টু এ ডট মাইনাস মাইনাস এ, প্রুভ হয়ে গেল। এরপর 2 নম্বর প্রুফটাই চলে আসবে। এখানে -1 আছে, এখানে -1 আছে, ঠিক আছে। আমরা আগে একটা থিওরাম পড়লাম যে a মাইনাস এ ডট মাইনাস বি ইকুয়াল টু এ বি, তাই তো। এটা একটা করেছি। এখন আচ্ছা, এটাতে না পুট করে আমরা এই রেজাল্টটাকেই ডাইরেক্ট পুট করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা বাই রেজাল্ট 1-এ পুট করছি, পুট এ ইকুয়াল টু -1 ইন 1। তাহলে কি লিখতে পারি, -1 অলরেডি ছিল ডট, আবার এই জায়গায় -1 হবে, দিস ইকুয়াল টু -1। আচ্ছা, মাইনাসটা অলরেডি আছে, আবার এই যে তাহলে এ মাইনাস অফ -1, তাহলে এ ইনভার্সের ইনভার্স আবার 1 হয়ে যাচ্ছে, তাহলে সেকেন্ড কমান্ডটা ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেয়ারফর -1 ডট -1 ইকুয়াল টু 1।
এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। এরপর আর একটা কোশ্চেন নেব। কোশ্চেন নাম্বার 2। If A, B, C belongs to set of ring, ঠিক আছে, তিনটে এলিমেন্ট আমরা এই রিং থেকে নিচ্ছি, এটাকে এভাবে লেখা যায়। দেন A dot B minus C equal to A dot B minus A dot C, এইটা হবে। এটাকে আমরা সোজা কি বলতে পারি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা কিভাবে করবো দেখি। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি আছে, A ডট B মাইনাস সি। তাহলে এটাকে কি লিখতে পারি, ডিস্ট্রিবিউটিভ ল লাগাচ্ছি A ডট B মাইনাস অফ A ডট C, দিস ইকুয়াল টু A ডট B, এটা প্লাস করে মাইনাস A ডট, সরি মাইনাস সিটা এখানে হবে, প্লাস অফ A ডট মাইনাস সি, ডিস্ট্রিবিউটিভ ল ভালো করে লিখি, মাইনাস, ঠিক আছে। বাই লেফট ডিস্ট্রিবিউটিভ ল, যেহেতু লেফট হ্যান্ড সাইড থেকে হচ্ছে। এরপর এটাকে আমরা A ডট B রাখলাম, এটাকে কি লিখতে পারি, প্রপার্টি বললাম দিস ইকুয়াল টু মাইনাস অফ A ডট C, ঠিক আছে। তাহলে আমার প্রুফটা হয়ে গেল, A ডট B মাইনাস A ডট C হয়ে গেছে। এটা যদি আরেকটা পার্ট দিত যে B minus C dot A equal to B dot A minus C dot A, অ্যাকচুয়ালি রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী হবে। এটা এক নম্বরটা হলো প্রুফড। এবার 2 নম্বরটাই চলে আসি। ক্লিয়ার, সেই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। B মাইনাস সি ডট এ, রাইট ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো, এটা লেফট ডিস্ট্রিবিউটিভ। ল এখানে কি লিখবো, বি ডট এ প্লাস মাইনাস সি ডট এ, বি ডট এ সেই আমরা এটা বাই প্রপার্টি 2 আমরা করেছিলাম, সেই প্রপার্টি অনুযায়ী হয়েছে। এখানেও সেই একই কন্ডিশন আসছে, তাই এটা কি লিখতে পারি, সি ডট এ, আচ্ছা এটা মাইনাস হবে বাই প্রপার্টি 2, তাহলে এটাও প্রুভ হয়ে গেল। তাহলে আমরা প্রপার্টি বা দুটো কোশ্চেন এখন করলাম।
একটা থিওরামের প্রমাণ হলো। এরপর আমরা ডিভাইজার অফ জিরোর ডেফিনেশনটা জানবো। ডিভাইজার অফ জিরো ডেফিনেশন হলো যে let a be an non-zero element of a non-empty set are then there exists a non-zero element B। তাহলে কি বলছে, যদি এ একটা নন জিরো এলিমেন্ট হয় এই সেটের, তাহলে তাদের মধ্যে আমরা সেই সেটে এর জন্য আমরা আরেকটা নন জিরো এলিমেন্ট পাবো বি, দ্যাট ইজ এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো, জিরো নয়, দুটি নন জিরো এলিমেন্ট, such that a dot b equal to জিরো হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা দুটো নন জিরো এলিমেন্ট নিচ্ছি কিন্তু তাদের গুণফলটা জিরো হয়ে যাচ্ছে। ইন জেনারেল আমরা সাধারণত দেখেছি যে কোনো এলিমেন্ট সাপোজ এর সঙ্গে যদি জিরো গুণ করি তবেই জিরোটা আসে, কোনো নন জিরো এলিমেন্টের সঙ্গে জিরো এলিমেন্ট গুণ করে তবেই জিরোটা আসে। এক্ষেত্রে একটু অন্য ব্যাপার চলে আসছে যে দুটোই নন জিরো এলিমেন্ট কিন্তু গুণফলটা জিরো। তাহলে আমরা কি বলবো, A is said to be a divisor of B. Then A is said to be a divisor of B. ঠিক আছে, অনেক সময় লেফট ডিভাইজার রাইট ডিভাইজার অফ জিরো এভাবে বলা হয়। আমরা কিন্তু এই মূল ডিভাইজার অফ জিরো হওয়ার যে কন্ডিশন সেটা মনে রাখবো, দুটো নন জিরো এলিমেন্টের গুণফলটা জিরো হতে হবে। এরকম কন্ডিশন যদি হয় তাহলে আমরা তখন এটাকে ওর ডিভাইজার অফ জিরো, এটা জিরো ডিভাইজার হবে, জিরো ডিভাইজার অফ বি। আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে আমরা দেখতে পাবো যে জিরো ডিভাইজার কোনো রিংয়ের মধ্যে থাকতেও পারে আবার নাও পারে। যদি জিরো ডিভাইজার এলিমেন্ট ওই সেটের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলবো রিং উইথ জিরো ডিভাইজার, রিং উইথ জিরো divisor। A ring R is said to be
or said to have zero divisor আছে বলবো said to have a zero divisor if a dot b equal to 0 এখানে a not equal to 0 এবং b for all a b belongs to non-empty set R. ঠিক আছে, এই কন্ডিশন যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো রিং উইথ জিরো ডিভাইজার। যদি না হয় তাহলে কি বলবো রিং উইদাউট জিরো ডিভাইজার। রিং উইথ জিরো ডিভাইজার একটা এক্সাম্পল দিই, জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা দেখেছিলাম যে M2R এটা নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ছিল, প্রমাণ করেছিলাম আমরা এটা নন কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এখান থেকে যদি আমরা দুটো এলিমেন্ট নিই, সাপোজ এ একটা এলিমেন্ট কি ম্যাট্রিক্স টাইপের হবে, হ্যাঁ এই ম্যাট্রিক্সটাকে আমরা নিচ্ছি 1 1 1 1, আবার বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, বি এর ম্যাট্রিক্স অফ অর্ডার 2 এবং বিটাকে ধরলাম -1 -1 1 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো ম্যাট্রিক্স আমরা নিয়েছি, তারা কেউই জিরো ম্যাট্রিক্স নয়। জিরো ম্যাট্রিক্স কেমন হয়, সমস্ত এলিমেন্ট জিরো জিরো হবে। জিরো ম্যাট্রিক্স মানে তাহলে আমরা কি এগুলো জিরো ম্যাট্রিক্স নিয়েছি না, 2x2 অর্ডারের জিরো ম্যাট্রিক্স। তাহলে আমরা দুটো নন জিরো ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। দিয়ে আবার দেখবো এদের গুণফলটা জিরো হয়, তাহলে এ ডট বি যদি জিরো আসে তাহলে আমরা বলবো এই যে ডিভাইজার অফ বি, বা এই রিংয়ের মধ্যে বা এই রিংটা উইথ ডিভাইজিং প্রপার্টি হোল্ড করছে। তাহলে কি লিখতে পারি 1 1 1 1 ইন্টু -1 -1 1 1, মাল্টিপ্লিকেশন করলে কি আসছে 1 -1 সরি -1 +1, আবার এদিকে -1 +1 -1 +1 -1 +1, তাহলে সবই জিরো চলে আসছে, বিস ইকুয়াল টু 0 0 0 0। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম জিরো ম্যাট্রিক্স পেলাম। তাহলে কি বলবো এই ম্যাট্রিক্স অর্থাৎ এই এলিমেন্টটা বি এর ইনভার্স, ঠিক আছে। এই সরি ডিভাইজার, এটা হচ্ছে বি এর ডিভাইজার। তার মানে এই রিংটা হচ্ছে উইথ ডিভাইজিং প্রপার্টি হোল্ড করবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিলাম যেখানে এরা জিরো ম্যাট্রিক্স নয়, কিন্তু এদের মাল্টিপ্লিকেশনটা জিরো ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ডিভাইজার অফ জিরো প্রপার্টি উইথ রিং। রিং উইদাউট জিরো ডিভাইজার কি হবে, the ring without zero divisor, a ring is said to have a without zero divisor if a dot b equal to 0 implies দিতে পারি যে যদি a dot b 0 হয় তাহলে a এবং b এর যে কোনো একটাকে 0 হতেই হবে, মাস্ট বি।
তাহলে আমরা তখন সেটাকে বলবো রিং উইদাউট জিরো ডিভাইজার। এটা আমরা সাধারণত জানি যে হয়, ঠিক আছে, দুটো এলিমেন্টের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে সেটা কি বলবো, উইদাউট জিরো ডিভাইজার। ঠিক আছে, যদি একটা এক্সাম্পল নিই আমরা, জেড, এটা আমরা রিং হয়তো দেখেছি, তাহলে কোনো একটা এলিমেন্ট আমরা নিলাম বিলংস টু জেড, এ ডট জিরো করতে গেলে তাহলে এটা অবশ্যই জিরো এলিমেন্টই হতে হবে, তাই তো? তাহলে এখানে উইদাউট ডিভাইজার প্রপার্টি হোল্ড করছে। বা যদি আমরা বি একটা এলিমেন্ট নিই জেড থেকে, বি ডট, ঠিক আছে, এখানে জিরো ছাড়া যদি বিটা নন জিরো হয় তাহলে জিরো হতে হবে। এখানে যদি এটা নন জিরো হয় তাহলে যেমন ওয়ান ডট জিরো ইজ ইকুয়াল টু জিরো, থ্রি ডট জিরো ইকুয়াল টু জিরো, তাহলে যে কোনো একটা জিরো হচ্ছে। এই হচ্ছে উইদাউট জিরো ডিভাইজার প্রপার্টি উইথ রিং।